সিপ্রা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, আজ হচ্ছে বড়দিন, তাই তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর তোমরা সকলে মিলে নিশ্চয়ই আজকে খুব মজা করবে, আনন্দ করবে, আমিও খুব মজা করব আমার পরিবারের সাথে। তাই চলো, আজকে এটা নিয়েই থাকছে ব্লগটা। তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর সকালে চাটা করে নিচ্ছি এখানে। এখন আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুধ চাটা এখানে করে নিচ্ছি। এখানে এখন ওই জন্য দুধটা একটু গুলে নিচ্ছি। আর দেখো এখন কিন্তু চাটা হয়েও গিয়েছে, চা ফুটে উঠেছে। এবার আমি চাটা ঢেলে নেব কাপেতে। আর এখানে দেখো আমাদের চারজনার মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার তোমাদের দাদা ভাইয়ের চা, দুধ মানে হরলিক্স এগুলো করে আমি রেখে দিয়েছি। আর আজকে যেহেতু বড়দিন, সেহেতু কেক না খেলে চলে বলো, তার জন্যই এখানে বাবা একটা কেক এনেছে। সেই কেকটা কাটা হবে। আগের দিনও একটা কেক এনেছিল, সেটা কাটা হয়েছে, ওইখানে রাখা আছে। আর আজকেও একটা কেক এনেছে, সেইটা এখন তোমাদের দাদা ভাই আর আমার মাম্মা দুজনে মিলে কেকটা কাটিং করবে। চলো তাহলে তোমরা দেখতে থাকো। আর আমার মাম্মাম তো খুব খুশি কেক কাটতে পেরে। ও তো কেক কাটতে পারলে আর কিছুই যায় না। ও এরকম আমাদের বাড়িতে কেক আসলেই আগে ও কাটবো বলে তো মানে খুব বায়না করে। আগে ওকে কাটতে দিতে হবে, তারপরে তোমাদের দাদাভাই কাটবে। এটাই হচ্ছে ব্যাপার। যখনই কেক আনে তখনই ওকে আগে কাটতে দিতে হয়। তো এখন ওই জন্য কেকগুলোকে কেটে কেটে তোমাদের দাদাভাই এখন একটা থালার মধ্যে রাখছে। দেখো সব কেকগুলো এখন কাটা হয়ে গিয়েছে, সেই জন্য এই থালাটার মধ্যে রাখলো। আর এখন আজকে তো আমি টিফিন মানে রুটি প্রতিদিন টিফিনে হয়, রুটিটা আজকে করিনি, যেহেতু আজকে বড়দিন সেই জন্য আজকে কেক, চা এইসবই খাবে। টিফিনে কেকই আছে, সকাল থেকেই শুরু হয়ে গেছে কেক খাওয়া। দেখো আমার মামামও কেক খাচ্ছে, বাটি করে কেক নিয়ে নিয়েছে আর তোমাদেরকে দেখালো। আর আমার মাম্মাম তোমাদেরকে এখন মেরি ক্রিসমাস জানাচ্ছে। আর সকলের এখন টিফিন খাওয়া হয়ে গিয়েছে। আর আজকে দুপুরে হবে বিরিয়ানি, তার জন্য এখন আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখলাম এখানে। আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর আলুটাকেও সিদ্ধ করব বলে জলে দিয়ে রেখেছি। এখানে দেখো বারিস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি। আর আলু সিদ্ধ করার সময় আমি একটু ফুড কালার দিয়ে দিই, সেটাই এখন দিয়ে দিচ্ছিলাম। আর এখানে হাঁড়িতে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর একটু সাদা তেল জলের মধ্যে দিয়েছি। জলটা ফুটে উঠলে তারপর চাল ধুয়ে দেব। আর এক পাশে ওই জন্য আমি বিরিয়ানির জন্য যে আলুটা কেটেছিলাম সেটা সিদ্ধ হয়ে গিয়েছে, ওটা এখন তেলের মধ্যে দিয়ে আর একবার ভেজে নিচ্ছি। আর এখানে দেখো চালটা দিয়ে দিয়েছিলাম, ভাত এখনও হয়নি, এখনও ফুটছে। আর এখানে এখন বারিস্তার জন্য আলুটা ভাজা হয়ে গিয়েছে, তাই নামিয়ে রেখে বারিস্তার জন্য পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। আর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি মাংসটাও কষিয়ে নিচ্ছি। সব রকম মশলা দেয়া হয়ে গিয়েছে এতে। আর এখানে আমি বিরিয়ানির জন্য দুধটা গুলে রেখেছিলাম, ফুড কালার, গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল সব কিছু দিয়ে গুলে রেখেছি। এখানে দেখো ভাত হয়ে গিয়েছে, এরকমভাবে একটা ফুটো থালার মধ্যে রেখে দিয়েছি। আর এখন আমি বিরিয়ানির স্টেপটা করছি। প্রথমেই ভাত, তারপরে মাংস, তারপরে পেঁয়াজ বারিস্তা, ফুড কালার দেওয়া ওই দুধটা, বিরিয়ানি মশলা, নুন এইসব দিয়ে আমি স্টেপ করে নিচ্ছি। আর এখন আমার স্টেপও করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন আমি দমে বসিয়েছি
আর আমি এইভাবেই কিন্তু বিরিয়ানি দমে বসাই সবসময়। আর এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আবার বাবা দুখানা কেক নিয়ে এসেছে। আর মামাম তো খুব খুশি কেকগুলো দেখে। আর আজ বড়দিন বলে আবার কমলা লেবু নাকি বড়দিনে খেতে হয়, আমার শাশুড়ি মা বলছিল, তার জন্য কমলা লেবু, কলা এইসবও কিনে এনেছে। আর এখন বিরিয়ানি হয়ে গিয়েছে, মামামকে তাই বিরিয়ানি বেড়ে দিচ্ছি। দেখো বিরিয়ানিটার কালার কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমায় জানিও। আর এখন আমার স্নান করা হয়ে গিয়েছে, তাই আমি এখন ছাদে উঠেছি একটু জামা কাপড়গুলো মেলে দেবো বলে। আর বড়দিনে যদি একটু অন্যরকম কিছু না হয়, ঠিক বড়দিন বলে মনেও হয় না, আর বড়দিনটা ঠিকভাবে সেলিব্রেটও করা হয় না। আর তার জন্যই আজকে একটু অন্যরকম খাবার দাবার ব্যবস্থা, তার জন্যই আজ বিরিয়ানিটা করলাম। বড়দিনটা সেলিব্রেটও করা হলো আর একটু অন্যরকমও কিছু হলো। আর তোমরা কিভাবে বড়দিনটা মানে আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করছো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে আমাকে জানিও। আর এখন দেখো আমার সবগুলো জামাকাপড় মেলা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো জামাকাপড় আমি ক্লিপ দিয়ে মেলে দিয়েছি। আর আজকে খুব একটা বেশি জামাকাপড় ছিল না, সকালে আসলে ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল, তার জন্যই অল্প কিছু ছিল, সেইগুলোই ধুয়ে দিয়েছিলাম, কেচে দিয়েছিলাম, সেগুলোই দিলাম। আর আমাদের এরকম শীতকাল হলেই বাড়িতে আমলকি কিনে নিয়ে আসে, আর মা এগুলোকে আমলকিগুলোকে কুচিয়ে এরকম রোদ্দুরে দিয়ে রাখে। তোমাদের কার কার বাড়িতে এরকম করে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। শীতকালে আমলকি খাওয়া খুবই ভালো, শুধু শীতকাল বলবো না, সব কালেতেই আমলকি খাওয়াটা খুবই ভালো। আমলকি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর দেখতেই পেলে আমাদের ছোট্ট লেবু গাছে কত লেবু হয়ে আছে। আর এই দেখো আমাদের জার্মান ধনেপাতার গাছ, কি সুন্দর না। আমাদের যখনই ধনেপাতা থাকে না বাড়িতে তখনই আমরা এই ধনেপাতাটা ইউজ করি রান্নায়। আর এখন আমরা সকলে মিলে বসে পড়েছি একটু খেতে, সকলেরই খিদে পেয়ে গেছে, সেই জন্য সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। তো বন্ধুরা এখন রাত হয়ে গিয়েছে, তাই আমি রাতের খাবারটা তোমাদের সাথে শেয়ার করছি। আর সন্ধেবেলা সেরকম কিছু খাইও নি, শেয়ার করার মতো ছিল না। আর আজকে রাতের খাবারে দেখতেই পেলে যে রুটি, সন্দেশ আর রসগোল্লা আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।